আসসালামু আলাইকুম, আমি কাজী মোহাম্মদ আছি আপনাদের সাথে ইসলাম ট্রাভেল অ্যান্ড কনসালটেন্সি থেকে। আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি কথা বলবো রাশিয়া সম্পর্কে। রাশিয়াতে বিভিন্ন কাজে ভিসা হচ্ছে। সাধারণত ওয়ার্ক ভিসায় যারা যেতে চান তারা খুব জেনে বুঝে তারপর রাশিয়ার জন্য চেষ্টা করবেন। রাশিয়াতে কনস্ট্রাকশন, গার্মেন্টস, ফ্যাক্টরি ও ওয়্যারহাউস এই সম্বন্ধ কাজে ভিসা হচ্ছে। বিভিন্ন ফ্যাক্টরিতে বিভিন্ন রকম ক্যাটাগরি থাকে, যেমন লোড আনলোড অথবা প্যাকেজিং এর কাজ, অথবা কিছু কিছু ওয়্যারহাউসে কাজ থাকে লোড আনলোড অথবা প্যাকেজিং। এবং যারা কনস্ট্রাকশন লাইনে যেতে চান, কনস্ট্রাকশন মেশিন বলেন, ইলেকট্রিশিয়ান বলেন, স্কেপ হোল্ডিং বলেন, ওয়েল্ডার বলেন, এই সমস্ত যারা কাজে যেতে চান তারা খুব ভালোভাবে জেনে বুঝে তারপর যাবেন এবং তারা অবশ্যই স্কিল হয়ে যেতে চেষ্টা করবেন, কারণ যারা স্কিল তাদের বেতনটা রাশিয়াতে খুব ভালো হয়ে থাকে। এই যেমন $700 থেকে $800, কিছু কিছু ক্ষেত্রে $900-1000 পর্যন্ত এসে যায়। এটা তার কাজের উপর নির্ভর করে কত ডলার সে ইনকাম করতে পারবে স্কিল হলে। আর যারা নন স্কিল তাদের একটা বিষয় ইলেকট্রিশিয়ানে আছে, রাশিয়াতে আছে, এটা হচ্ছে জেনারেল ওয়ার্কার, যেটাকে আমরা বাংলা ভাষায় বলি লেবার, সাধারণ লেবার। তো সাধারণ লেবারের কাজ বিশেষ করে একটু কষ্ট টাইপেরই হয়ে থাকে। যেমন আপনার একটা মানুষকে যে কাজ দিবে ওই কাজই করতে হবে। এখানে লোড আনলোড হইতে পারে, বিভিন্ন রকম কাজ হইতে পারে। এখন কথা হচ্ছে যে সে যাচ্ছেই কষ্ট করার জন্য। তো রাশিয়াতে প্রচন্ড শীত, এই শীত থাকা সত্ত্বেও ওনার বাইরে কাজ করতে হবে, আউটডোরে কাজ করতে হবে। তো সবকিছু মাথায় রেখে যারা রাশিয়ার জন্য চেষ্টা করতেছেন, রাশিয়ার জন্য ফাইল জমা করেছেন, তাদের সবাইকে আমি বলবো এতটুকু জেনে বুঝে তারপরে রাশিয়া যাওয়ার সিদ্ধান্ত নেবেন। আচ্ছা, রাশিয়াতে সুযোগ সুবিধা কি কি হয়ে থাকে? রাশিয়াতে সুযোগ সুবিধা আমি আগেও ভিডিওতে বলেছি যে রাশিয়ার সুযোগ সুবিধা হয়ে থাকে থাকা খাওয়া দুইটাই কোম্পানি প্রোভাইড করে। কিছু কিছু ক্ষেত্রে রাশিয়াতে আপনার চিকিৎসা সহ আরো যে সমস্ত রাশিয়ার কোম্পানি অনুযায়ী রুলস আছে সবগুলাই রাশিয়া দিয়ে থাকে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বিভিন্ন কোম্পানি আছে যারা খাওয়াটা নিজের দেয়, যাত্রী নিজের করে দেয়। এক্ষেত্রে তারা যাত্রীকে কিছু এমন টাকা দিয়ে দেয়। তো রাশিয়াতে যারা যেতে চাইছেন এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন, থাকা খাওয়ার ব্যাপারটা, কারণ সব এজেন্সি সবকিছু সঠিক বলে না। কিছু কিছু এজেন্সি অনেক কিছু হাইড করে, যেটা পরবর্তী সময় আপনি জেলে বুঝতে পারবেন। তো সেইগুলো আগেই আপনারা যাচাই বাছাই করবেন। ইউটিউবে অনেক ভিডিও পাবেন, আপনি এগুলো দেখবেন। এরপরও বলছি, যারা যারা কনস্ট্রাকশন লাইনে যেতে চান অবশ্যই কাজ শিখে তারপরে যাবেন। এবং যারা গার্মেন্টসে যেতে চান, রাশিয়াতে গার্মেন্টসের ডিমান্ড খুব ভালো। গার্মেন্টসের ডিমান্ড বলতে যারা গার্মেন্টসের প্রপারলি কাজ জানেন, সুইং অপারেটর অথবা স্যাম্পলম্যান, আই রিপিট এগেইন, সুইং অপারেটর অথবা স্যাম্পলম্যান, এই দুইটা কাজে খুব ভালো ডিমান্ড আছে রাশিয়াতে। আপনারা এই দুইটা কাজে যারা খুব ভালো কাজ জানেন, স্কিল অবস্থায় আছেন, 4-5 বছর 10 বছরের অভিজ্ঞতা আছে, অবশ্যই তারা যাবেন। এছাড়া যারা সিদ্ধান্ত নিতেছেন যে 2 থেকে 3 মাস অথবা 1-1.5 মাসে কাজ শিখে তারপর রাশিয়াতে সুইং অপারেটরের জন্য যাবেন, আসলে তারা যে ওখানে সুবিধা করতে পারবেন না, কারণ তারা ভালো ওখানে প্রপারলি কাজ করতে পারবেন না। কারণ একটা 10 বছর 5 বছরের অভিজ্ঞতা ম্যানের সাথে কখনো 2-3 মাস ট্রেনিং করা ম্যান মিলবে না। তো সেই ক্ষেত্রে কোম্পানি কখনো চাইবে না যে তার কোম্পানিতে থাকা লোক ভালো কাজ না করুক। অবশ্যই তারা চাইবে তারা কাজটা সঠিকভাবে প্রপারলি কাজটা করুক। আর ওখানে একটা ফুল কাজ নিজেরই প্রসেস করতে হয়। একটা কাজ এই হাতা করলো বা একটা কলারের কাজ করলো বা ধরেন জ্যাকেটের কোনো কাজ বা প্যান্টের কোনো কাজ থাকলো, ওইটা সে একা একা পুরোটাই করতে হবে, হাফ হাফ কোনো কাজ নাই। তো এগুলো জেনে বুঝে তারপরে রাশিয়ার জন্য ট্রাই করবেন যারা গার্মেন্টসে যাবেন তাদের ক্ষেত্রে। এবং যারা কাজ জানেন না তাদের ক্ষেত্রে আমি বলবো যে ওয়্যারহাউস কিংবা ফ্যাক্টরিতে যেতে। এর মধ্যে থেকে আপনার ওজন লাগবে সর্বনিম্ন 60 কেজি এবং বয়স থাকতে হবে 21 থেকে 40-এর মধ্যে। যারা পূর্বে বিদেশগামী ছিলেন তাদের 45-এর মধ্যে থাকলেই হবে। স্বাস্থ্য ভালো থাকতে হবে, কাজ করার ভালো একটা স্কিল থাকতে হবে, তাহলে আপনারা ওইখানে যে খুব ভালো সেটেল হতে পারবেন। তো আজকের জন্য এই পর্যন্ত ইনফরমেশন থাকলো। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আমি কাজী মোহাম্মদ আছি আপনাদের সাথে। সবাইকে শুভকামনা, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।